এখন সকাল 9:51 মানে 10টা বাজতে যায়। এত সকালবেলা ওঠার কারণটা কি? কারণটা আজকে সকালে আমি শেয়ার করেই দিচ্ছি, ফালতু আর পেছনে নিয়ে যাবো না কথাটা। যাই হোক, তো একদম চায়ের সঙ্গে ব্রেকফাস্ট আজকে। তো এখন বাজে দুপুর 1টা, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি মাও রান্না বান্না ঠিক কমপ্লিটের দিকে যাচ্ছে। তো দেখে আসি যে মা কি রান্নাটা করলো। এখন শরীরটা একটু ভালো লাগছে, কারণ সকালবেলাটা খুবই টায়ার্ড লেগে গেছে। হ্যাঁ, আন্দাজটা আমার ঠিক। মা আজকে মাংস রান্না করছে, এখন কষাচ্ছে মাংসটা, এরপর নামাবে। এখন বাজে রাত 8টা আর আমি রেডি হয়ে গেছি। রেডি মিন্স সোয়েটারটা একই পরেছি, বাট ভেতরে গেঞ্জিটা আলাদা আছে। যাই হোক, বেশি ফর্মা দিলে তো আবার ঠান্ডা লেগে যাবে। ঠান্ডাটা এখন আমার কাছে নেই, মানে আমার শরীরে এখন ঠান্ডাটা একটু কম আছে বলে তাই ফর্মাটা সেরকম দিচ্ছি না। যাই হোক, তো দুপুরবেলা মেন হচ্ছে খাওয়ার, মানে ভাত যে বেড়ে দেয় সেটার ভিডিও করতে পারিনি, কারণটা আমি ভিডিও এন্ডিং এর আগে বলবো। বাট এখন রাত্রেবেলা মা সুন্দর করে বেড়ে দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন সকাল 9:51 মানে 10টা বাজতে যায়। এত সকালবেলা ওঠার কারণটা কি? কারণটা আজকে সকালে আমি শেয়ার করেই দিচ্ছি, ফালতু আর পেছনে নিয়ে যাবো না কথাটা। যাই হোক, পেছনে বলতে একদম লাস্টে বলি, বাট আগে দেখাই। আজকে সেটা করছি না। মেন হচ্ছে আমার রক্ত পরীক্ষা হবে। এবার সেটা তো আজকে হবে না, আজকে মেন রক্ত নিতে আসবে। রিপোর্টে অনেকগুলো রক্ত পরীক্ষা আছে, সেটা এখন বুঝতে পারছি না। রিয়াঙ্কা ভালো মানে বোঝাতে পারবে তোমাদেরকে সেটা। কিন্তু উনি এরকম মোটা একটা সিরিঞ্জ রক্ত নেবে, মানে 12-13 রকমের রক্ত পরীক্ষা আছে। সেটা কি 12-13 না আরও তার থেকে বেশি, সেটা ও ভালো বোঝাতে পারবে। যাই হোক, ও পরে বুঝিয়ে দেবে দরকার পড়লে। আর যদি ও না বোঝাতে পারে, ও আমাকে আগে বোঝাবে, তারপরে আমি তোমাদেরকে বোঝাবো। কিন্তু উনি 10টার সময় আসবে রক্ত নিতে। সেই আরোগ্যর থেকে লোক আসছে, তা আগে উনি আসুক, সেই ফুটেজটা নিতে পারি তো নেব, না নিতে পারলে দেখি কি হয় সেটা। তো কিন্তু রিপোর্টটা আসলেও ডেট সব কিছুই লেখা থাকবে, মিথ্যা তো বলা হচ্ছে না। কিন্তু নিতে পারলে নেব অবশ্যই ফুটেজটা। যাই হোক, আর কিছু বললাম না, এখনো ঘুমের এখনো কাটেনি। আগে উনি আসুক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। উনি তো এরকম ম্যাক্সিন রক্ত নিয়ে চলে গেল। আর ব্যথাটা তো আমি খেলাম, হাতটা বেশি নাড়াতেও পারছি না, হাতটা ঝিনঝিন ঝিনঝিন করছে। যাই হোক, আর সকালবেলা আমার ব্রেকফাস্ট একদম রেডি। আজকে চায়ের সঙ্গে ব্রেকফাস্ট, তো তোমাদের সঙ্গে সেটাই এখন শেয়ার করি কি ব্রেকফাস্ট। এই হলো আমার সকালের আগের চা, একদম বাষ্প হয়ে গেল যাকে বলে। তার সঙ্গে আমন্ড বাদাম আর নিউট্রিচয়েস বিস্কুট, আর এখানে আছে পরোটা, তরকারি আর একটা ডিম সিদ্ধ। তো একদম চায়ের সঙ্গে ব্রেকফাস্ট আজকে। তো আমার সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল, চা খাওয়াও হয়ে গেল, রক্ত দেওয়া তো হয়ে গেল। এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে বসলাম তাই। যাই হোক, আজকে 1টা বছর পর মানে এরকমভাবে আবার রক্তটা দেওয়া হলো। নর্মালি পরীক্ষা করা হতো, বাট এতটা রক্ত একবারে 1টা বছর পর দেওয়া হলো তো। হ্যাঁ, কম করো 1 বছর পরে। তাই শিরাগুলোর মধ্যে কি হয়ে গেছে ঠিক বলতে পারবো না, মানে প্রচুর লেগেছে। আজকে যখন সুইটা দিল মানে ঢোকালো তখনও লেগেছে, যখন বার করলো তখনও লেগেছে, যখন টানলো রক্তটা তখনও লেগেছে। আমি যার জন্য এখনও এটা খুলিনি, এরকমই রয়ে গেছে। যাই হোক, খুলবো কিছুক্ষণ পরে। মেন এবার শেয়ার করবো কত টাকা বিল হলো, কি কি পরীক্ষা করতে দিল, সেটাই তোমাদের সঙ্গে এখন মেন শেয়ার করবো। তো এই হলো দীপক কুমারের প্রেসক্রিপশন, আমাকে দিয়েছিল, মানে আমি গিয়েছিলাম বলে আমাকে দিয়েছিল, এমনিতে বানিয়ে দেয়নি। তো এখানে সুন্দর করে পরপর লেখা আছে, বাট এটা আমি তো অতটা বুঝবো না, তাই জন্য আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। এটা হলো আরোগ্যর বিল। এখানে মিনিমাম 9 থেকে 10 রকমের পরীক্ষা দিয়েছে, মানে করাও হয়ে গেল। রিপোর্ট এখন 2-3 দিন পর দেবে। তো এই যে ডেট লেখা আছে, আজকে এসেছিলো। আর এই যে বিল 2820 টাকা পুরো পেড। এখন বাজে দুপুর 1টা, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি মাও রান্না বান্না ঠিক কমপ্লিটের দিকে যাচ্ছে। তো দেখে আসি যে মা কি রান্নাটা করলো। এখন শরীরটা একটু ভালো লাগছে, কারণ সকালবেলাটা খুবই টায়ার্ড লেগে গেছে, কারণ এতটা রক্ত দেওয়া মানে। যাই হোক, আগের সিচুয়েশন তোমরা কিছুই দেখোনি, মানে ভিডিওতে কিছুই দেওয়া হয়নি। যে 2.5টা বছর ভিডিওটা অবশ্য, তার মধ্যে সব সিচুয়েশন হয়েছে, সেগুলো দেখলে আরও অনেকের মাথা ঘুরে যেত। যাই হোক, মানে মরণাপন্ন অবস্থা হয়ে গেছিলো। ডাক্তারে যাকে বলে হালকা করে ডেটও দিয়ে দিয়েছে, মানে বুঝতেই পারছি যে অবস্থা ছিল। সেখান থেকে রিকভার হয়ে আজকে আমি এই জায়গাটায় এসেছি।
তো এখন অল্প কিছুতে আমার খুব ভয় হয়ে গেছে। যাই হোক, এখন এসব কথা নাই বললাম। তো আগে দেখি রান্নাঘরে মা কি রান্না করছে আজকে, কিন্তু গন্ধটা ফাটাফাটি বেরিয়েছে। হ্যাঁ, আন্দাজটা আমার ঠিক। মা আজকে মাংস রান্না করছে, এখন কষাচ্ছে মাংসটা, এরপর নামাবে। গন্ধটা হেভি বেরিয়েছে। এখন বাজে রাত 8টা আর আমি রেডি হয়ে গেছি। রেডি মিন্স সোয়েটারটা একই পরেছি, বাট ভেতরে গেঞ্জিটা আলাদা আছে। যাই হোক, বেশি ফর্মাল দিলে তো আবার ঠান্ডা লেগে যাবে। ঠান্ডাটা এখন আমার কাছে নেই, মানে আমার শরীরে এখন ঠান্ডাটা একটু কম আছে বলে তাই ফর্মালটা সেরকম দিচ্ছি না। যাই হোক, আর একজন এখন রেডি হয়ে গেছে, কিছু বলার নেই। তো ও রেডি, আর আমরা এখন আগে বেরোই। আর দুপুরবেলা মাংসটা নিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট আগে একটু যাই, আজকে একটু সত্যি কথা বলতে সিরিয়াসলি ওপেনলি বলছি, ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে হচ্ছে। জানি না রাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই পাবো কি পাবো না, তো আগে একটু খুঁজি। আর মেনুর কটা টপ আনতে হবে, একটা ড্রয়ারের কাছে দেওয়া, তাই তো ওখানে দেওয়া আছে, সেই অনেকদিন ধরে, মিনিমাম 10-12 দিন ধরে দেওয়া রয়েছে। তো সেগুলো আনতে পারি নাকি জানি না, দাগ ওঠার জন্য দিয়েছে। ওই সিঁদুরের দাগ, তারপর মানে ওই যে কেচাপের দাগ, এইসব দাগ লাগিয়ে বেড়ায়। যাই হোক, সেগুলো আগে দেখি হয়েছে নাকি, সেগুলোও আনবো। আর যদি আমি ফ্রেঞ্চ ফ্রাইটা পাই তাহলে খাবো। তো আগে বেরোনো যাক। এখন বাজে রাত 10:30। তো দুপুরবেলার মেন হচ্ছে খাওয়ার, মানে ভাত যে বেড়ে দেয় সেটার ভিডিও করতে পারিনি, কারণটা আমি ভিডিও এন্ডিং এর আগে বলবো। বাট এখন রাত্রেবেলা মা সুন্দর করে বেড়ে দিয়েছে। দুপুরবেলা হয়েছিল যে গরম গরম ভাত, তার সঙ্গে তিতাও ছিল, বাট তিতাটা দেখাবো না। আর গরম গরম হচ্ছে মাংস, আমার ফেভারিট সব থেকে। তো সেটা এখন মা সুন্দর করে বেড়ে দিয়ে যাতে ডিনার হিসাবে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো এই হলো আমার রাতের আজকে ডিনার। এটা দুপুরে দেখানোর কথা ছিল, বাট এখন দেখাচ্ছি। এখানে আছে ভাত, তার সঙ্গে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, তার সঙ্গে রিং রিং করে শসা, আর এই যে মাংস, আমার সব থেকে ফেভারিট। তো এই হলো আমার রাতের আজকে ডিনার। তো এখন বাজে রাত 11:15, ভিডিও এন্ডিংয়ের পালা চলে আসলো। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা আমি রাত্রেবেলা বলেছিলাম যে মাংসটা নিয়ে একটা কথা বলবো। মেন হচ্ছে আজকে মাংসটা এতটাই টেস্ট হয়েছিল, মানে আমি চাকতে চাকতে দুবেলা ভাত নিয়ে বসে পড়েছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। তাই তখন তোমাদেরকে বলছিলাম যে মাংসটা নিয়ে একটা কেস আছে। এমনি সেরকম কিছু বড় কেস না, মহামারীও কেস না, মানে যাকে বলে একটু অনেকদিন পর ঘরে হয়েছে। আর কষা মাংস খেতে খেতে ভাতটা আমি খেয়ে নিয়েছি, তাই মা বলছে ভিডিও করলি না, আমি বলছি না, আর করতে মনে নেই, তাই রাত্রেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু দুবেলা খাবারটা একটু বেশি ভালো লাগতো, কারণ গরম গরম ধোয়াটা উঠছিল। যাই হোক, তারপর তো আমরা বিকালবেলা ক্যাফেতে গেলাম। আজকে সেরকম একটা বেশি কিছু, মানে কোনো মোটিভ নেই ভিডিওতে, নর্মালিটি ভিডিও একটা জাস্ট করেছি যে আমি ডেইলি লাইফস্টাইলে কী করি। তো যাই হোক, রাত্রেবেলা এই যে আমার সরঞ্জাম, মানে আমার পৃথিবী যাকে বলে, এখানে খেয়ে আমাকে রাতে ঘুমোতে হয়, কিছু বলার নেই। এটা সুগারের না, এখন সুগারের ওষুধই খাওয়া হচ্ছে। এখন লিভার, প্যানক্রিয়াটিস, এখন নর্মালি 2-3 দিন বন্ধ রেখেছি আমি। আর যেহেতু আজ রক্ত দেওয়া হচ্ছে, সেই ফুটেজটা নিয়ে একটা কথা বলবো। সবাই তো সব রকম ভিডিও পছন্দ করে না। এবার আরোগ্য লোকটাকে ভিডিও মানে বলে ভিডিও করবো, ওটা কেমন দেখাবে, উনি বলবেন না আমার ফেস নিয়ে ভিডিও করবেন না, বা কিছু একটা, আমার ভিডিওটাই নষ্ট হবে। তাই ওরকম নর্মালিটি ফোনটা খাটে রেখে জাস্ট নর্মালিটি একটু ভিডিও তোলা হয়েছে, লুকিয়ে চুরিয়ে। যাই হোক, মেন হচ্ছে কাশি হচ্ছে, আর ঠান্ডা, হালকা গরমে আমার খুশখুশানি কাশি, তাই জন্য আমি পুরো ঢেকে ঢুকে রাত্রেবেলা এখন বেরোই। যাই হোক, মেন হচ্ছে ভিডিওটা নিয়ে বলছিলাম। তারপর এসি সার্ভিসিং করতে এসেছিল, তাকেও আবার পারমিশন নিয়ে ভিডিও করবো। আমি লোকের পারমিশন মনে করি না। যাই হোক, তাই আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করার কাজ করি, আমার দেখানো কাজ আমি দেখাই। এবার যখন দেখাতে পারবো না কোনো কিছু, তখন দেখাবো না। যাই হোক, তো এইগুলোই মেন শেয়ারের ছিল। এটা যদি কেউ কিছু খারাপ মাইন্ড করে থাকে, খারাপ মন্তব্য করে থাকে যে লুকিয়ে ভিডিও করে, এটা অনেক বড় বড় ব্লগাররাই করে। আমি বড়দের সঙ্গে তুলনা করছি না, বাট আমার ক্যাপাসিটিতে আমি করেছি। যাই হোক, আর বেশি কিছু বললাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর বেশি কিছু বলছি না, শরীরটা একটু খারাপ আছে, কারণ রক্ত না থাকলে তো শরীরটা একটু খারাপ থাকে। কিন্তু মেন হচ্ছে আমাদের একটু বেরোতে হয়, টুকটাক বিকালে রাতের দিকে একটু কাজ থাকে, তাই একটু গাড়ি নিয়ে ফুসফুস করে বেরোনো হয়। আর মেন হচ্ছে রিয়াঙ্কার শরীরটা কিছুদিন ধরে ভালো নয়, ওর মন রাখার জন্য, আমার মন রাখার জন্য মেনলি বেরোনো হয়। আর পাশে এসে বসে আছে, দেখো ভিডিওটা ইন্টারনেটে শেষ করবে, তাই ওকে দেখে কেউ মনে করবে না যে ওকে দেখে মনে করবে লোকে ওর শরীরটা সুস্থ, বাট না, ওরও পেটটা একটু গন্ডগোল হয়ে গেছে, ওই যে ফাস্টফুড। আর কিছু ভাগ নিয়ে বললাম না। তো যাই হোক, টাটা, আর ওকে দেখি টাটা করি।
টাটা।